নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই যে বাংলার এসআইআর নিয়ে যে মামলা ছিল, সেই মামলা একটা সাংঘাতিক তথ্য জানা গিয়েছে। তো সেই তথ্যটা যদি সেটার দিকেই যেতে থাকে তাহলে হচ্ছে অন্তত বিজেপির বাংলার যারা সমর্থকরা আছে বা শুভেন্দু অধিকারী যারা সমর্থকরা আছে তাদের মঙ্গলবার থেকেই বাজি পটকা ফাটানোর কথা। কারণ হচ্ছে যে 58 লক্ষ ভোটার হচ্ছে এসআইআর এর যে আমাদের কাজ চলছে, 58 লক্ষ ভোটার হচ্ছে প্রথম দফাতেই বাদ চলে গেছে। বাকি যে ভোটার যাদেরকে হচ্ছে দুটো ক্যাটাগরিতে শুনানিতে ডাকা হয়েছিল, মানে 1,23,00,000কে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং 30 লাখকে হচ্ছে নন ম্যাপিং যারা রয়েছে তাদের। তো তাতে 58 লাখ এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সূর্যকান্ত যে হিসেবটা দিয়েছেন মঙ্গলবার দিন, মানে চোখ কপালে উঠে যাওয়ার জোগাড়। সেটা হচ্ছে যে 80 লক্ষ হচ্ছে রিভেরিফিকেশন হবে, তার মধ্যে 50 লক্ষ হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং 30 লক্ষ হচ্ছে নন ম্যাপিং ভোটারের। তো এইটাতে দেখা যাক, যদি 80 লাখ হয়, 80 লাখের ভোট দেওয়ার সম্ভাবনাটা এই নির্বাচনে প্রায় কমে যাচ্ছে। কারণ এদের কবে এই ভেরিফিকেশন চেকিং, মানে ডকুমেন্টস চেকিং হবে, করে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে 28 তারিখে প্রথম দফার লিস্ট বেরিয়ে যাবে, চূড়ান্ত তালিকা। এই 80 লাখ পেন্ডিং থাকবে। তারপরে এদের ভেরিফিকেশন কবে হবে, আদৌ ভোটের আগে হবে কিনা, সেই নিয়ে অনিশ্চয়তা দেখা দিচ্ছে। এবং হচ্ছে সত্যি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও উদ্বিগ্ন। তাই তিনি পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে হচ্ছে বিচার বিভাগীয় অফিসারদের এনে হচ্ছে তিনি যে এইটাকে কমপ্লিট করতে বলছেন, যাতে অ্যাটলিস্ট পরবর্তীকালে সাপ্লিমেন্টারি লিস্ট বার করে এদেরকে ভোট দেওয়ানো যায়। মানে তাদের মধ্যে যারা যারা টিকে যাবে তারা। তো টিকে যাওয়ার সম্ভাবনা কম, যা প্রসেসটা দেখা যাচ্ছে। মানে যদি ভোট 15ই মার্চ নাগাদ ডিক্লেয়ার হয়, সেক্ষেত্রে তো তারপরে যদি 1 মাস বা নমিনেশন ফাইলিং এর দিন পর্যন্ত থাকে, তার মধ্যে এখনো পর্যন্ত যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সূর্যকান্ত যে হিসেব দিয়েছে, তার মধ্যে খুব সাংঘাতিক একটা তিনি কথা বলেছেন। এই শুনানির সময় তিনি বলেছেন যে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস তাকে যে রিপোর্ট দিয়েছে, তাতে ইলেকশন কমিশনের থেকে যিনি তথ্য পেয়েছেন, তাতে 50 লাখ হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং 30 লাখ নন ম্যাপিং ভোটার রয়েছে। এই আমাদের এখানে জুডিশিয়ারি যে অফিসাররা রয়েছেন, মানে বিচারকরা রয়েছেন, বিচার বিভাগীয় অফিসাররা, তারা 250 জন এই ডকুমেন্টস চেক করছেন। তারা পার ডে 250 করে করছেন। এটা যদি চলতে থাকে তাহলে হচ্ছে অন্তত 80 দিনে হচ্ছে গিয়ে এই কাজটা তারা শেষ করতে পারবেন। মানে 50 লাখ লজিক্যাল ডিসক্রিপেন্সির কাজ তারা শেষ করতে পারবেন, যেটা নিয়ে মাইক্রো অবজারভাররা মূলত আপত্তি তুলেছে। তো এখন যেটা জানা যাচ্ছে, তো তখন তিনি বলেছেন যে পার্শ্ববর্তী রাজ্য থেকে যদি বিচার বিভাগীয় অফিসারদের এনে করা যায়, তাহলেও যদি 500 জন করা হয়, আমার যা ধারণা, তাতে 40 দিন লেগে যাবে। আদৌ হচ্ছে এই 80 লাখ ভোটার হচ্ছে ভোট দিতে পারবে কিনা সামনের নির্বাচনে, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তো এখন বিজেপি মঙ্গলবার হিয়ারিং এর পরে তৃণমূল বলছে আমাদের জয়। কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং আধার কার্ডকে হচ্ছে বৈধ নথি হিসাবে কি বলে নিতে হবে, বা গ্রহণযোগ্যতা দিতে হবে। কারণ 28শে অক্টোবর যেদিনকে এসআইআর ডিক্লেয়ার হয়েছিল, সেদিনকে যে নথিগুলো দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশনের তরফে, সেগুলো প্লাস হচ্ছে আধার কার্ড এবং হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে, তো সেটাতে নৈতিক জয় হয়েছে, এটা তৃণমূল প্রচার করছে। বিজেপি বলছে যে আসলে ইয়েতে কি বলে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এবং যারা পড়েছে তাদের অবস্থা খারাপ, এবং এখানে জুডিশিয়ারি দিয়ে হচ্ছে, এখন আর কোনো ইআরও আর এইআরও রাজ্য সরকারের কর্মচারীদের বিশেষ হাত থাকবে না, জুডিশিয়ারি অফিসাররাই করবে। তাই জন্য তৃণমূল প্রচন্ড ভীত। আবার অন্য রাজ্য থেকে আসছে, এটা আরো সাংঘাতিক তৃণমূলের উপর চাপ। এইসব দুপক্ষ থেকেই বলা হচ্ছে। তো আমি যেটা আপনাদের বলার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে যে 80 লাখ আর প্লাস হচ্ছে 58 লাখ, মানে ধরে নিন হচ্ছে 1 কোটি প্রায় হচ্ছে 38 লাখ। মানে শুভেন্দু অধিকারী বলেছিল 1,25,00,000 বাদ যাবে, এটা 1,38,00,000 লাখে চলে যেতে চলেছে যদি এই 80 লাখ যদি বাদ চলে যায়। মানে যাদের ডকুমেন্টস নিয়ে মাইক্রো অবজারভার আপত্তি তুলেছে যে এদের ডকুমেন্টস ঠিক নয়, যে কারণে ইআরওরা এগুলোকে আপলোড করতে পারেনি, ডকুমেন্টস গুলো কালেকশন হয়েছে, কিন্তু তারা যেহেতু অবজেকশন দিয়েছে রিভেরিফিকেশনের জন্য, সেই জন্য সেগুলো আপলোড হয়নি বা তাদের নাম ওঠেনি বা ফাইনাল লিস্টে উঠবে না। তো 1,38,00,000 প্রায় 1,40,00,000 কাছাকাছি ভোটারের নাম বাদ যাবে, তারা সামনের
ধর্মের ভোটে ভোট দিতে পারবে না। যে এটা নিয়ে বিজেপির উল্লাস করা উচিত নিশ্চিতভাবে। আমি জানি না কেন বিজেপি উল্লাস করছে না। আর এখানে যারা সিইও মনোজ আগরওয়াল এবং যেটা যে অবজারভার প্রথম এসেছিলেন যিনি রিটায়ার্ড আইএএস অফিসার সুব্রত গুপ্ত, তারা যে দিনের পর দিন মিথ্যাচার করে গেছে সেটাও আজকে সুপ্রিম কোর্টে প্রমাণিত। তারা মাঝে মধ্যেই বলে গেছে এসআইআর কাজ ঠিকঠাক চলছে, যে ফাইনাল ভোটার লিস্ট 28শে ফেব্রুয়ারি হচ্ছে ডিক্লেয়ার হবে। কেউ কোনো সময় বলা হয়েছে ইলেকশন কমিশনার তার 19 লাখ ভেরিফিকেশন বাকি, যাচাই করা বাকি, কোনো সময় 23 লাখ, সেটা যে 50 লাখ মানে মাইক্রো অবজারভার আরো চাপিয়ে দিয়েছে, বা আরো 30 লাখ নন ম্যাপিং 80 লাখ যে পেন্ডিং হয়ে আছে সেটা কোনোদিন তারা বলেননি। কিন্তু আজকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সেটাকে একেবারে, কারণ কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে বলতে হয়েছে কত এখনো পেন্ডিং রয়েছে, কত ভেরিফিকেশন বাকি রয়েছে, আসল হিসাবটা ওখানে দিতে হয়েছে, ওখানে কি বলে খেলা চলবে না। এটা আবার সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সেটা জানিয়ে দিয়েছে। মনোজ আগরওয়াল এবং সুব্রত গুপ্ত মিথ্যাচার প্রমাণিত হয়ে গেছে। তো 1 কোটি যদি আমি ধরে নিই যে এই 80 লাখ ভোট দিতে পারছে না, ফাইনাল ভোটার লিস্টে নাম উঠবে না, সাপ্লিমেন্টারি তো আর উঠবে না, কারণ হিয়ারিং তাদের কমপ্লিট হবে না, টোটাল হিয়ারিং শেষ না হলে তো সাপ্লিমেন্টারি হবে না, ততদিনে ভোট এসে যাবে, ভোট শুরু হয়ে যাবে। সুতরাং ওই 80 লাখকে বাদ দিয়ে যেটা ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, আর আগে 58 লাখ বাদই গেছে, সেটা দিয়েই ভোট হবে। তাহলে বিজেপি উল্লাস করা উচিত, কিন্তু বুঝতে পারছি না কেন বিজেপি উল্লাস করছে না, যে জেতা তো হয়ে গেছে, ইলেকশন কমিশন কেটে দিয়েছে। আসলে বিষয়টা হচ্ছে, আপনাদের বলি যে এই 80 লাখ আমি যেটা খোঁজ নিলাম, ইলেকশন কমিশন কখনো বলবে না যে ইলেকশন কমিশন নারী না পুরুষ সেটা বলতে পারে, ইলেকশন কমিশন ধর্ম নিয়ে বলতে পারবে না যে কত হিন্দু ধর্মের ভোটার কত মুসলিম ধর্মের ভোটার হচ্ছে এই 80 লাখের মধ্যে আছে, বা যা 58 লাখ যে ইতিমধ্যে মারা গেছে বা যারা স্থানান্তরিত হয়েছে যাদের নাম বাদ গেছে, তাদের মধ্যে হিন্দু মুসলিম কত ইলেকশন কমিশন বলবে না, বা তাদের পক্ষে বলা সম্ভব না। এবার যেটা করা সম্ভব সেটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টির হচ্ছে লোকরা তারা বলতে পারে, কারণ তাদের বুথে লিস্ট থাকে কতগুলো ঘোষ বোস গৌমিত্র দাস চ্যাটার্জি বাদ গেল, আর কতগুলো আলী শেখ এরা বাদ গেল, পলিটিক্যাল পার্টির লোকরা বুঝতে পারবে যে এতজন 56 জন বাদ গেছে আমার এই পার্টে, এর মধ্যে 36 জন হচ্ছে মুসলিম, 20 জন হচ্ছে হিন্দু, ওরা বলতে পারবে। তো আমি বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোকজনের সঙ্গে খোঁজটোজ নিচ্ছিলাম যে এই যে 80 লাখ ভোটারের যে ভেরিফিকেশন বাকি, বা 58 লাখ হচ্ছে বাদ চলে গেছে, তো 80 লাখ যে ভেরিফিকেশন বাকি যারা হিয়ারিং এ নোটিশ পেয়েছে তাদের মধ্যে কত পরিমাণ হচ্ছে, কারণ এসআইআরটা হয়েছে তো মূলত অ্যাকচুয়ালি এনআরসি ঢঙে, মানে এনআরসিটাই হচ্ছে এসআইআর মারফত অমিত শাহ করতে চেয়েছেন বা মোদিজি করতে চেয়েছেন। তো সেই কারণে বাঙালি ভোটার বাদ যাবে, সে বাংলা ভাষায় কথা বলে, সে মুসলিম হোক হিন্দু হোক বাদ যাবে, এটাই তো লক্ষ্য। তো বাংলাদেশি বাদ দিতে হবে, বাংলাদেশি বাদ দিতে গিয়ে ভারতের হিন্দুরাও বাদ পড়বে। তো তারা যেটা বলতে চাইছিল যে অ্যাকচুয়ালি আমাদের রাজ্যের যে ইকুয়েশন, তাতে যদি 33-67 ধরে না হয়, 33% মুসলিম এবং 67% হিন্দু, সেই রেশিওতে কিন্তু এই 80 লাখ লোক পড়েনি, এবং যে বাচ্চাদ গেছে সেটাতেও পড়েনি, মূলত হচ্ছে 50-50 হয়েছে প্রায়। এই যে 80 লাখ তার মধ্যে হচ্ছে যারা হিয়ারিং এ নোটিশ পেয়েছে বা যাদের পেন্ডিং, তারা ডকুমেন্টস জমা দিয়েছে, তারা যে বুথভিত্তিক যে হিসাবগুলো করেছিল, কারণ এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং যে নন ম্যাপিং এর যে সেই তালিকাটা বার করতে হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে ইলেকশন কমিশনকে, সেই তালিকা ধরেই পলিটিক্যাল পার্টিগুলো পেয়ে গেছে, তৃণমূল পেয়ে গেছে, বিজেপি পেয়ে গেছে, সিপিএম কংগ্রেস সবাই পেয়েছে, দেখেছে যে কোন বুথে হচ্ছে কতজন লজিক্যাল ডিসক্রিপেন্সি, কতজন নন ম্যাপিং এ তারা হচ্ছে এই খসড়া তালিকা থেকে বাদ গেছে, তার তালিকা প্রকাশ করতে হয়েছে। তো তাতে তারা কিন্তু ধর্মীয় পরিচয়টা অনেকটাই জানতে পেরেছে। আমি পরিষ্কার কথা বলছি, এখানে কোনো জল মেশানোর কোনো গল্প নেই। তারা সেই স্ট্যাটিস্টিক্সটা কিন্তু সবার কাছে আছে, মোটামুটি তৃণমূলের কাছে তো আছেই, বিজেপি বা সিপিএম তাদের কাছেও আছে, যাদের যাদের যেমন শক্তি আছে। তো তাতে এই 80 লাখের মধ্যে কিন্তু প্রায় মুসলিম জনসংখ্যা যদি আমি বাংলায় লাস্ট যে ধরে সেন্সাস ধরে বলি, হয়তো 30% বা 33%, তা নয়, মুসলিম জনসংখ্যাটা প্রায় 50%। 80 লাখের মধ্যে অন্তত 40 লাখ হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে, যারা এই হচ্ছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পড়েছেন বা নন ম্যাপিং এ পড়েছেন, আর তারা রয়েছেন। আর 40 লাখ হচ্ছে প্রায় হচ্ছে হিন্দু জনসংখ্যা, তারা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং নন ম্যাপিং এ পড়েছেন। তো এই মুসলিমদের একটু বেশি পরিমাণে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে দেখা হয়েছে মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে, যেখানে পশ্চিমবাংলার মুসলিমদের অর্ধেক হচ্ছে মানুষের বসবাস। সেখানে এমনও হয়েছে কাউকে 2-3বার হিয়ারিং এ ডাকা হয়েছে। প্রথমবার গিয়ে তারা ডকুমেন্টস জমা দিয়েছেন, তারপরও তাদের হিয়ারিং এ ডাকা হয়েছে, আবার গিয়ে ডকুমেন্টস জমা দিয়েছেন, কাউকে আবার তৃতীয়বার হিয়ারিং এ ডাকা
রাখা হয়েছে। এই রকম করে 3টে জেলায় একদম মানে চেঁচে পুচে যতটা সম্ভব পারা যায় হচ্ছে মুসলিমদের এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আনা হয়েছে। প্লাস অন্যান্য জায়গায় যেসব মুসলিম ভোটার আছে সেখানেও ব্যাপকভাবে চেষ্টা হয়েছে এদেরকে আনা। তা সত্ত্বেও তাদের যা পলিটিক্যাল পার্টিগুলোর যা হিসেব তাতে হচ্ছে যে 50% মতো মুসলিম জনসংখ্যা এর মধ্যে রয়েছে, 50% হিন্দু রয়েছে। এই 50% হিন্দু মানে হচ্ছে 80 লাখের মধ্যে প্রায় 40 লাখ হিন্দু রয়েছে। কিন্তু আপনারা ভাববেন না, পলিটিক্যাল পার্টিরও হিসেব যে এই হিন্দু মানে কিন্তু যারা আগামী ভোটে যাদের নাম্বার যেতে পারে, সম্ভাবনা রয়েছে যদি রিভেরিফিকেশনে তার ডকুমেন্টস স্যাটিসফ্যাক্টরি না হয়, যেতে পারে, অথবা হচ্ছে চেকিং সম্পন্ন হলো না, হয়তো সুপ্রিম কোর্ট বললো এদেরকে বাদ দিয়ে ভোট করে নাও, তারপর ভোটের পরে এদের চেকিং করে তারপর তাদের নাম তুলবে, বা কারো যদি সত্যি ডকুমেন্টস থাকে অথবা নাম বাদ যায় সে পরবর্তীকালে ফর্ম 6 দিয়ে নাম তুলবে তার ডকুমেন্টস সাবমিট করে, যেটা সারা বছর নাম তোলা যায় ভোটার লিস্টে। তো এই 40 লাখ কিন্তু শুধু মতুয়া ভোটার নয়, শুধু নমশূদ্র ভোটার নয়। এই 40 লাখের মধ্যে ঘোষ ঘোষ, গৌমিত্র, দত্ত দাস, আছে চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, ওই চ্যাটার্জির সঙ্গে চট্টোপাধ্যায়, মুখার্জি মুখোপাধ্যায়, গাঙ্গুলি গঙ্গোপাধ্যায়, এইরকম কিন্তু প্রচুর বিষয় আছে। তো মুসলিম জনসংখ্যা, মুসলিম ভোটারদের কাটতে গিয়ে হিন্দু ভোটাররাও কিন্তু 40 লাখ হচ্ছে খাড়ার নিচে ঝুলছে, প্রায় 50%, আবার 50% মুসলিম ভোটার। ওই জন্য আমার ধারণা যে এত কিছুর পরেও, এই 1 কোটির গল্প টল্পর পরেও, হয়ে যাওয়ার পরে এই সব হিসেব টিসেব পাওয়ার পরও জোর গলায় বিজেপির লোকরা বলছে না যে আমরা জিতে গেছি। কারণ হচ্ছে হিন্দু মুসলিম কাটতে গিয়ে যে এত হিন্দু হচ্ছে খাড়ার নিচে পড়ে যাবে তারা বোধহয় বুঝতে পারেনি। সেই জন্য বোধহয় এখনো সেই পটকা ফাটিয়ে উল্লাস করার মতো জায়গা আসেনি। এবং হচ্ছে আমার দেখা যে হিন্দু মহিলা গৃহবধূ, তার বাবা মা ছোটবেলায় মারা গেছে, আমি এবারই দেখেছি যে তার বাবা মা 2002 নাম নেই, বাবা মার কোনো ডকুমেন্টস নেই, বাবা মা ছোটবেলায় মারা গেছে, তিনি অন্য জায়গায় মানুষ হয়েছেন, তারপরে তার বিবাহ হয়েছে, বাবার দিকে মার দিকের ফ্যামিলির কারোর সঙ্গে কোনো তার যোগাযোগ নেই, আত্মীয় স্বজন কোনো রকম তার ডকুমেন্টস নেই, অথচ তার বিয়ে হয়েছে, সন্তান হয়েছে, স্বামীর সঙ্গে ঘর করছেন, বেশ কয়েকবার ভোট দিয়েছেন, তাকে ছুটতে হয়েছে, কিচ্ছু ডকুমেন্টস জোগাড় করতে পারছে না 2002 বা পরিবারের কারোর, তারা এরকম পড়েছে, হিন্দু ফ্যামিলি বিপদে পড়েছে, ডোমিসাইল সার্টিফিকেট দিয়েছে, ডোমিসাইল সার্টিফিকেটের পরে বলেছে এতে চলবে না, বাবা মার কোনো ডকুমেন্টস লাগবে, দিতে পারছে না। এখন বলছে বিএলও বলেছে আপনার পার্টের 5 জন ভোটারকে একটা ফর্ম দিয়েছে যে সেখানে লিখে দিন যে আপনাকে এত বছর ধরে চেনে, তারা সই করবে, তাদের হচ্ছে এসআইআর এর যে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার দিয়ে জমা দিন, আমরা বলবো যে এই জেনুইন ভোটার। কিন্তু এর যেহেতু এক প্রকার অনাথ তিনি, তার কেউ ছিল না, সেই জন্য তিনি নাম তুলতে পারেন। এরকম বহু হিন্দু ভোটার হয়েছে। ডিভোর্স কেসে হয়েছে, ছেলে জন্মের সময় বাবার টাইটেল পেয়েছে, পরবর্তীকালে মা তার নিজের টাইটেল ছেলেকে দিয়েছে, সেই টাইটেলে সে সমস্ত স্কুল ফুল করেছে, অমুক করেছে, এখন এসআইআর এসে বিপদে পড়েছে, বাবার ডকুমেন্টস দেখাতে গেলে অন্য পদবি, তার নিজের পদবি আলাদা, বহু কেস হয়েছে, আমারই দেখা এবারে। তো এখন জানি শেষ পর্যন্ত হচ্ছে 1,38,00,000 যাবে কিনা, নাকি 80 লাখকে বাদ দিয়েই, 58 লাখ 80 লাখকে বাদ দিয়েই হচ্ছে 80 লাখের নাম পুরোপুরি বাদ যাবে কিনা এখন বলতে পারছি না। 58 আর 80 লাখ, এই 1,38 লাখকে বাদ দিয়েই ভোট হবে, না এদেরকে যুক্ত করে ভোট হবে, সেগুলো ভবিষ্যৎ বলে দিবে। কিন্তু বেনাগরিক হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে, কারণ এখানে অন্তত 40 লাখ হিন্দু, তাদের মধ্যে অন্তত 20 লাখ কেটে যায় এই শুধু ডকুমেন্টসের তারণায়। তাহলে আসামে 12 লাখ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছে এনআরসির নামে, যারা এখন বেনাগরিক। বাংলাতেও এরকম 20-25 লাখ হচ্ছে বেনাগরিক করার চেষ্টায় রয়েছে বিজেপি। আসলে সবাই যেন বলে বিজেপি হচ্ছে বাঙালি বিদ্বেষী বা বাঙালিদের সহ্য করতে পারে না, আসামে কেটেছে, এবার হয়তো বাংলায় এই এসআইআর নামে কেটে দেওয়া হলো। আসলে মুসলিম টুসলিম না, বাঙালি লোকদের হচ্ছে বেনাগরিক করে দাও, সেই রাস্তায় বোধহয় এগোচ্ছে। দেখা যাক ভবিষ্যতে কি বলে, এর নিষ্পত্তি কোথায় হয়। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।